আমরা জ্বর এবং জ্বরের সাথে গিরা ফুলে যাওয়া, ব্যথা হওয়া, এরকম লক্ষণগুলো করে ওই সময় আমরা আগে চিকুনগুনিয়াতে পাইছিলাম আর কি। কিন্তু এখন চিকুনগুনিয়া পরীক্ষাগুলো দেখা যাচ্ছে নেগেটিভ। তাহলে টেকনাফে যেটা রোগ পাওয়া যাচ্ছে এটা আসলে এখনো ভাইরাস বলা যাচ্ছে না, কি রোগে কি জীবাণুতে হচ্ছে এটা আগে তো ভাইরাস আমরা সন্দেহ করতেছিলাম আর কি। কোনো অনেকগুলো ভাইরাস এই কাজটা করতে পারে, ওরা এরকম হয়, এরকম ওটাই চিন্তা করছিলাম আর কি। কিন্তু এখনও তো কেউ ওদের ওখান থেকে আমার জানা মতো আর কি, হয়তো আমার অজান্তে করতে পারে, ওখান থেকে ওদের ব্লাড নিয়ে বা ওই রক্ত পরীক্ষা করে ওটা কোন জীবাণু বা কোন ভাইরাস দিয়ে হচ্ছে, কোনো ব্যাকটেরিয়া হচ্ছে কিনা বা প্যারাসাইট দিয়ে হচ্ছে কিনা এখনো শিওর না আর কি আসলে আর কি। তবে অধিকাংশ ধারণা 90% মোটামুটি কোনো একটা ভাইরাস দিয়ে হয়, যেটা আগে আমরা বলছিলাম ওই যে চিকুনগুনিয়া ভাইরাস, যেটা আর কি চিকুনগুনিয়া ভাইরাস অথবা এই ফ্যামিলির। এটা যেহেতু চিকুনগুনিয়া পরীক্ষাগুলো নেগেটিভ পাওয়া যাচ্ছে, এই জন্য এই ফ্যামিলির অন্য কোনো ভাইরাস দিয়ে হচ্ছে কিনা ওইটাই আমরা চিন্তা করবো। এই ফ্যামিলি মানে হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাসের একটা পুরো একটা আছে, গোত্র আছে, ওই গোত্রতে ওই অনেকগুলো আলফা, এটা আলফা ভাইরাস গোত্র আর কি। এটা অন্য অনেকগুলো ভাইরাস যেমন কাজ করে, যেমন এই যে আমি আগেও বলছি এই যে রোজ রিভার ভাইরাস একটা আছে, অস্ট্রেলিয়া ওদিকে পাওয়া যায়, আবার এইদিকে জাপান বা থাইল্যান্ডের এদিকে কিছু ভাইরাস পাওয়া যায় ওদের ওই নামে আর কি। আবার ওই যে বার্মা ফিভার ভাইরাস বলা আর কি, বার্মা ফরেস্ট ভাইরাস, এটা সাধারণত ওই যে বার্মা মানে এই বার্মা না, ওইটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের পাশে আরেকটা ফরেস্ট আছে আর কি, ওইরকম ওখান থেকে ওইরকম করতেছে। এই কীরকম অর্থাৎ এই লক্ষণগুলো কীরকম, আমরা জ্বর এবং জ্বরের সাথে গিরা ফুলে যাওয়া, ব্যথা হওয়া সাথে সাথে, এবং সাথে সাদা শরীরে লাল, বা বিশেষ করে শরীরে না হাতে পায়ে লাল স্পটটা বেশি হয় আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো তাইলে এরকম লক্ষণগুলো করে ওই সময় আমরা আগে চিকুনগুনিয়াতে পাইছিলাম আর কি। কিন্তু এখন চিকুনগুনিয়া পরীক্ষাগুলো দেখা যাচ্ছে নেগেটিভ। তাহলে চিকুনগুনিয়ার অন্য কোনো ভ্যারিয়েন্ট হতে পারে কিনা, অথবা জিকা ভাইরাস একটা আছে আমরা জানি যে এটা একই রকম করে। তাহলে এই জিকা এরকম, অথবা আমি আর যেগুলো নাম বলছি কিছু আসলে ভাইরাসগুলো অঞ্চল ভেদে এই অঞ্চলে পাওয়া গেছে, ওই নামেই নাম দিয়ে দিছে। যেটা বললাম যে রোজ রিভার ভাইরাস, বার্মা ফরেস্ট ভাইরাস, এই জিনিসগুলো ওই সব এলাকায় পাওয়া গেছে। যেহেতু আমাদের এখানে আমরা এখনও সেরোলজি করতে পারি নাই, বা আমরা এখনও করতে পারি নাই, করলেও আমার জানা নেই বা ডাকাই করতেছে কিনা, কিন্তু আমরা অনেক জায়গায় এটা ইনফর্ম করছি যাতে এগুলো করতে পারে আর কি। এটার ভবিষ্যৎ কী হইতে পারে, এটা আসলে একটা রোগীকে খারাপ বেশি করতেছে না, কিছু রক্তের পরিবর্তন করতেছে, আবার মারাত্মক গিরা ব্যথা হচ্ছে, অনেক সময় একটু প্রেশার ডাউন হচ্ছে, কিন্তু এই পর্যন্ত কারো ফ্যাটাল কিছু বা মৃত্যু হয়ে গেছে এরকম কোনো সংবাদ তো পাওয়া যায়নি। কিন্তু এটা কনসিকুয়েন্সে দেখা যাচ্ছে কারো আগে থেকেই এই বাত ছিল বা বাত হওয়ার কথা ছিল, বাত হয় নাই, এই বাতগুলো তার দীর্ঘস্থায়ী বাতে রূপান্তরিত করবে আর কি। রিউমাটিক আর্থ্রাইটিস যেটা বলতে আমরা সাধারণত, ওইটা অনেক সময় করতে পারে, ভাইরাল ফিভার থেকে কন্টিনিউশন হয়ে যেতে পারে আর কি। এখন সচেতন চিকিৎসা আসলে যেহেতু আমরা এটা আপাতত কোনো পাচ্ছি না, সেটা আমরা সিমটোমেটিক বা উপসর্গ ভিত্তিক, গিরা ব্যথার জন্য ব্যথা, আর জ্বরের জন্য জ্বরের ওষুধ, ব্যথার ওষুধ, এরকম চিকিৎসা দিয়ে ওদেরকে প্রেশার কমে গেলে প্রেশার বাড়ার জন্য আমরা স্যালাইন বা মুখে খাবার ওষুধ দিচ্ছি। তারপর হচ্ছে আর নিয়ন্ত্রণ বা এখান থেকে উপায়, আমি যেগুলো বলছি চিকুনগুনিয়া বা এই টাইপের যদি ভাইরাস হয়, তাহলে আমরা চিকুনগুনিয়ার বাহক হচ্ছে কি মস্কিটো বা মশা। হ্যাঁ, এডিস মস্কিটো যেটা ডেঙ্গু ভাইরাস ক্যারি করে, একই মস্কিটো কী করে চিকুনগুনিয়াকে ক্যারি করে। তাহলে এরকম অন্য কোনো মস্কিটো যদি বাহক হয়, মশাকে আমরা যেভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই মশা নিয়ন্ত্রণ যেটা পদ্ধতি একই রকমভাবে মশা নিয়ন্ত্রণ করতে হবে আর কি। মশা নিয়ন্ত্রণের উপায়কে আমরা সাধারণত নিজেরা কি করব, ওই যে বিশেষ করে বাচ্চাদের স্কুলে বা আমাদের ফুল স্ল্যাব শার্ট প্যান্ট পরে যাতে মশা বাইট করতে না পারে, অথবা রাতের বেলায় মশারি, এবং ওই অনেক ক্ষেত্রে মশা যেখানে জন্মগ্রহণ করতে না পারে, ডেঙ্গুর মতো আমরা দেখি, এই ডাবের কুষা বিল্ডিং, নতুন কনস্ট্রাকশন বিল্ডিং যেগুলো হচ্ছে, ওই সব জায়গায় পানি জমে থাকা, যেগুলো এই পানিগুলো 3 দিনের অতিরিক্ত যাতে বেশি জমে না থাকে আর কি। এরকমভাবে আমরা মশা জন্ম যে বিস্তারটা রোধ করবো, সাথে মশা মাথা যাতে বাইট করতে না পারে, এই দুটা জিনিসকে আমরা করবো আর কি। যদি এটা মশাবাহিত হয়, সম্ভবত ওইটাই মশাবাহিত হবে, ওইটা হয়ে থাকে আর কি। তাহলে এইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব আর কি।